আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চাই মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জ্বালা শুয়ে কামনা ভুলেছি। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জ্বালা শুয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা। নমস্কার, শুভ দীপাবলির এবং শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা দিয়ে আজকের সান্ধ্যকালীন লাইভ অনুষ্ঠানের শুভারম্ভ করলাম আমি মুনমুন চক্রবর্তী সেন। সকলকে আরও একবার কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপের সকল সদস্যবৃন্দকে আমি আবারও করে সাদর আমন্ত্রণ জানাই এই মনোমুগ্ধকর লাইভ অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আপনারা সকলেই ইতিমধ্যে চলে এসেছেন। আমার প্রিয় সই অনন্যা চক্রবর্তী তো প্রথমেই উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগলো। এবং শ্রদ্ধেয় বিশিষ্ট কবি সাহিত্যিক তথা এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শ্রদ্ধেয় শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছেন। এবং জয়শ্রী চক্রবর্তী আমার প্রিয় বান্ধবী, উনিও আছেন, খুব ভালো লাগছে। আপনারা সকলেই একটুখানি থাকুন। ঠিক আছে, শুরু করলাম আজকের এই অনুষ্ঠানের সান্ধ্যকালীন অনুষ্ঠানটির শুভ সূচনা করব আমাদের এই গ্রুপের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রদ্ধেয় শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারই লেখা একটি কবিতার মাধ্যমে আমি শুভ সূচনা করতে চাই আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটির। শুরু করলাম কবি তপন কুমার বিশ্বাস মহাশয়ের লেখা সম্পূর্ণতা। তোমাকে দেখেছিলাম আমি কোনো এক স্বতন্ত্র বেশে, এসেছিলে হৃদ গর্ভে অক্ষসূত্র ঘেঁষে। হাজার মোমের বাতি জ্বেলেছি তোমারই দুয়ারে, এতটুকু ইশারা মেলেনি তবু মুহূর্তের তরে। পাশ কেটে গেছো চুলে না দেখার ঢঙে, আলাপনের দেয়ালগুলো একই একই ভেঙে।
মনে ভাবি তুলে আনা বনফুলে তোমাকে সাজাই। ধূসর সন্ধ্যায় নীলাভ আলোয় একান্তেই পাই। যত কথা আছে জমা বলবো দুজনে। জোনাক প্রদীপ তলে বেলাভূমি পানে। শাসন দণ্ড রেখেছ সদাই তোমারই খলিনে। অগুরু কাষ্ঠে আগুন জ্বেলেছ আমার স্বপন চরণে। মনের আগল না খোলো যদি সত্যি এবারে, রক্তিম কালির কিনারা টেনে যাব চলে বহু দূরে। অনবদ্য একটি কবিতা দিয়ে শুরু হলো। মাননীয় কবি সাহিত্যিক দিলীপ চক্রবর্তী মহাশয় উনিও চলে এসেছেন। আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে যারা এই লাইভ অনুষ্ঠানটি উপভোগ করছেন। এবারে আমি এই গ্রুপের সকল সদস্যবৃন্দকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের মূল পর্বে চলে এলাম। আমি মুনমুন চক্রবর্তী সেন। অপূর্ব কবিতা আমরা এক্ষুনি উপভোগ করলাম। সম্পূর্ণতা কবি তপন কুমার বিশ্বাস মহাশয়ের লেখা। চলে এলাম এবার অনুষ্ঠানের মূল পর্বে। উপভোগ করুন বন্ধুরা। প্রিয় কবি সাহিত্যিক বন্ধুগণ, সকলকে আরও একবার শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠানের আজকের এই সান্ধ্যকালীন লাইভ অনুষ্ঠানের শুরু করতে চলেছি আমি মুনমুন চক্রবর্তী সেন। সবাইকেই শুভ সন্ধ্যা জানাচ্ছি। প্রিয় কবি সাহিত্যিক বন্ধুগণ, এই মাসেও অনেক ভালো ভালো লেখা জমা দিয়ে আপনারা গ্রুপটিকে যেভাবে সমৃদ্ধ করেছেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক সুন্দর সুন্দর লেখা জমা পড়েছে, অনেকেই মানপত্র পাওয়ার যোগ্য। সকলের লেখাই অত্যন্ত সুন্দর। কাকে ফেলে যে কাকে দেওয়া হবে তা স্থির করা খুবই কঠিন কাজ। তথাপি বিচার বিবেচনা করে 30টি মানপত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিচারক মণ্ডলী। তাই সেই মতোই সম্মাননা প্রদান করা হচ্ছে। আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন বন্ধুরা। আজকের কলকাতার সাহিত্যাঙ্গনের পাক্ষিক প্রতিযোগিতা 8ম পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠানের দিন। আপনাদের এই গ্রুপের সকল সদস্যবৃন্দকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাই। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি উপভোগ করুন বন্ধুরা। বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী যে সকল প্রতিযোগী স্মারক সম্মাননা পাচ্ছেন তাদের নামে 2টি তালিকা প্রকাশ করা হচ্ছে। সেই তালিকা নিয়ে আমি হাজির হলাম আজকের লাইভ অনুষ্ঠানে। আমি মুনমুন চক্রবর্তী সেন। সকলকে শুভ দীপাবলির আরও একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তি অধিষ্ঠিত হোক এই পৃথিবীর বুকে। সমস্ত কালিমা দূর করে দিয়ে নতুন রঙে নতুন মোমবাতির এই প্রজ্বলিত হোক, মোমবাতির আলোয় প্রজ্বলিত হোক সারা ভুবন। সুন্দরময় হোক আমাদের এই পৃথিবী, আলোয় আলোকিত হোক। সকলের মনের দুঃখ মুছে যাক। মা যেন সকলকে আশীর্বাদ করেন। সকল মানুষের প্রতি ঈশ্বরের আশীর্বাদ যেন বর্ষিত হয়, এটাই আমি ঈশ্বরের নিকট আজকের দিনে প্রার্থনা করছি। আলো বিরাজ করুক প্রতি ঘরে ঘরে। এবার চলে এলাম বিজয়ীদের ফলাফল ঘোষণা নিয়ে। ক্রমিক অবস্থান অনুযায়ী বিজয়ীদের ফলাফল নিয়ে চলে এলাম আমি মুনমুন চক্রবর্তী সেন। প্রথম, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে প্রথম হতে পারে।
মাননীয় কবি সাহিত্যিক বন্ধুগণ, আপনাদের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। আপনারা লেখা আরও লিখে চলে যান। আজকে যে নাইবা হতে পারলো সে যেন হেরে না যায়, সেই একদিন প্রথম হয়ে দেখিয়ে দেবে। প্রথম হয়েছেন কবি শান্তা সাহা, কবিতা হেমন্ত দিন লিখে। দ্বিতীয় স্থান অধিকার করলেন কবি লক্ষ্মীকান্ত দাস, কবিতা সাধের স্রোতস্বিনী। তৃতীয় স্থানে আছেন কবি সফিউল ইসলাম, কবিতা জন্মভূমি। চতুর্থ স্থান দখল করলেন কবি ভবানী প্রসাদ দাশগুপ্ত, কবিতা প্রেমের জ্বালা। পঞ্চম স্থান অধিকার করলেন কবি প্রমথ মণ্ডল, কবিতা মেঘ চিনে রাখো মম গৃহ। ষষ্ঠ স্থান দখল করলেন তিনি আর কেউ নন, কবি আবির চ্যাটার্জি, কবিতা আমি একা। কবি জাহাঙ্গীর আলম সপ্তম স্থানে আছেন, কবি জাহাঙ্গীর আলম, কবিতা এসো স্বর্গরচি। অষ্টম স্থান দখল করলেন কবি বিটান বড়ুয়া, কবিতা মৈত্রীময় হোক মানবিক চেতনা। নবম স্থান অধিকার করলেন কবি শিখা পাল, কবিতা সন্ধানী চোর। দশম স্থানে আছেন কবি কৃষ্ণা চক্রবর্তী, কবিতা ইচ্ছে ডানা। অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রথম 10 জন বিজয়ী কবি সাহিত্যিক বন্ধুদের। এবারে আমাদের দ্বিতীয় তালিকাভুক্ত বিজয়ী কবি সাহিত্যিক গণের নাম আমি উল্লেখ করছি বন্ধুরা। আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে আমি মুনমুন চক্রবর্তী সেন আপনাদের সামনে এসে হাজির হয়েছি কলকাতা সাহিত্যাঙ্গনের পাক্ষিক প্রতিযোগিতা অষ্টম পর্বের ফলাফল নিয়ে, ক্রমিক অবস্থান অনুযায়ী ফলাফল নিয়ে। এরপর প্রতিযোগিতার শীর্ষ তালিকায় যারা আছেন দ্বিতীয় তালিকাভুক্ত বিজয়ী কবি বন্ধুদের নাম আমি উল্লেখ করছি। কবি মাধবী বৈরাগী, কবিতা ব্যর্থ জীবন। কবি হিফজুর রহমান লস্কর, কবিতা হেরফের। কবি সঞ্জিত কুমার মণ্ডল, কবিতা বৃদ্ধাশ্রমে আগমনীর বিরহ। কবি স্বপন গায়েন, কবিতা রোদের উপকথা। কবি শুভা লাহিড়ী আচার্য, কবিতা মরণোত্তর ইচ্ছা। কবি জয়া সান্যাল, কবিতা বালুচরের নীরব অনুভূতি। কবি রবীন্দ্রনাথ ঘোষ, কবিতা দৃষ্টিকোণ। কবি শঙ্করী সাহা, কবিতা আসা যাওয়া। কবি অন্নপূর্ণা দাস, কবিতা একবিংশ শতাব্দী। কবি কৃপা সিন্ধু মাহাতো, কবিতা মানবতার আবরণ। কবি প্রদীপ বাগ, গল্প চিন্ময়ী মা। কবি মেশকাতুন নাহার, কবিতা আমরা মানুষ। কবি শান্তি সুধা মল্লিক, কবিতা বিসর্জন। কবি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কবিতা হিমানি। কবি তামিম আদনান, কবিতা বন্দনা। কবি মল্লিকা চক্রবর্তী, কবিতা ভালোবাসা। কবি হালিমা বেগম, কবিতা মানব হৃদয় খোঁজে কাঁদে। কবি শুভ্রা দাস, কবিতা আপনজন। কবি রঞ্জন ঘোষ, কবিতা চাই ভালোবাসা। কবি তরু তালুকদার, কবিতা অনুতপ্ত। দ্বিতীয় তালিকাভুক্ত বিজয়ী কবি সাহিত্যিক বন্ধুগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি মুনমুন চক্রবর্তী কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে সকলকে আরো একবার শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই।
ইতিমধ্যে জানেন যে প্রাক্ষিক প্রতিযোগিতা পর্বের নবম পর্বের প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা সকলেই আপনাদের এই মূল্যবান লেখাগুলি প্রতিযোগিতার কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। আমরা লক্ষ্য করেছি আপনারা প্রতিযোগিতার কমেন্ট বক্সে না দিয়ে আলাদাভাবে দিচ্ছেন, কিন্তু ওটা যদি প্রতিযোগিতার কমেন্ট বক্সে দেন তাহলে আপনাদের এই লেখাগুলি খুব সুন্দরভাবে বিবেচিত হবে। তবে একাধিক লেখা পোস্ট করে কেউ বিচারক মণ্ডলীকে বিব্রত করবেন না, এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ বন্ধুরা। ঠিক আছে, এবারে আমি চলে আসছি প্রথম 5 জন বিজয়ী কবি সাহিত্যিক বন্ধুগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের কবিতাগুলি নিয়ে আমি হাজির হলাম মুনমুন চক্রবর্তী সেন। শুরু করলাম প্রথম বিজয়ী কবি বন্ধু কবি শান্তা সাহার কবিতা নিয়ে। কবি শান্তা সাহার লেখা হেমন্ত দিন। খর বাতাস দূর হটেছে, শিশির ভেজা পথ, শরৎ আলো ছুটি নিল, এলো হিমেল রথ। মেদুর আদর গায়ে মেখে আকাশ একা জাগে, কুসুম রেণুর মিষ্টি সুবাস বকুল বিথির বাঁকে। চিরহরিত মুগ্ধ ছবি হেমন্তিকার বুক, নবান্নতে নয়ন হেরে দিগঙ্গনার সুখ। শূন্য তবু ফুলের বাগান, কাশ ফুরনোর বেলা, ধুমল ধোঁয়ায় ঘোমটা ঘিরে উষ্ণ দ্বীপের মেলা। শরৎ শীতের মধ্যিখানে ঝাপসা বিষণ্ণতা, মন খারাপের গন্ধ মেখে ঝরে হলুদ পাতা। আকাশ মৌন জ্যোৎস্না মাখে মলিন কুয়াশাতে, ভূষণহীন হেমন্ত দিন আলোর আঁচল পাতে। হেমন্ত দিনের এই হৈমন্তিক দিনের এই স্বচ্ছ বর্ণনা পেয়ে সত্যি মুগ্ধ আমরা। এবারে চলে যাচ্ছি দ্বিতীয় বিজয়ী প্রতিযোগীর কবিতা নিয়ে, আমি মুনমুন চক্রবর্তী সেন। আপনারা সকলেই উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুজাতা সরকার এসে গেছেন, উনি গুড ইভিনিং বলছেন। অনন্যা চক্রবর্তী আমার প্রিয় সই বলছেন বাহ। দিলীপ চক্রবর্তী, বিশিষ্ট কবি সাহিত্যিক দিলীপ চক্রবর্তী মহাশয় বলছেন সমস্ত সম্মানিত কবি সাহিত্যিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, কবিতা দীর্ঘজীবী হোক। হ্যাঁ সত্যি আপনি আমার মনের কথাটা কেড়ে নিলেন দিলীপ বাবু, আপনাকে ওই জন্য আরো অসংখ্য ধন্যবাদ। কবি সাহিত্যিকদের জয় হোক, লেখনী যেন থেমে না থাকে। কলকাতা সাহিত্যাঙ্গন সেই পত্রিকা যারা প্রকৃত ভালো লেখে তাদের লেখনীকে তুলে ধরে জগতের সামনে মেলে ধরে। আপনারা সকলেই প্রতিযোগিতার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান লেখাগুলি জমা দেবেন, এইটুকু আশা রাখি। আমি মুনমুন চক্রবর্তী সেন। নেক্সট, তৃতীয় বিজয়ী কবি কবি সফিউল ইসলামের লেখা জন্মভূমি। হে মুগ্ধ জন্মভূমি, জননী সম আদর যদনে, ধরিয়া পেটে পিঠে বুকে, কারোবা স্নিগ্ধ কোলে। জাতি ধর্ম ভেদে রাখিছ সবারে, ঢাকিয়া আপন আঁচলে। প্রাসাদে কুটিরে নীরব নিবিড়ে, কেহবা বৃক্ষ তলায়। সাগরে পাথরে গহন বিপিনে, কেহবা শান্তি দোলায়। শুভ্র শ্যামল মহাতলে, এ মহাতলে ছত্রে ঠাকিয়া ধরণী। জ্ঞান গরিমায় স্বয়ং মহিমায়, চরম শিখরে জননী। বৃক্ষতলায় দুর্বাদলে কত না শান্তি সুখ, দুঃখ মোরা ভুলি তরায় উল্লাসে ভরে বুক। মুক্ত আকাশে রবির হাসি, খেয়ালি মেঘের ছোটাছুটি। বিদায়ী গধূলি চাঁদের কিরণে, অগণিত তারার মিটিমিটি। নীরব নিশীথে ক্লান্তি ঘোচাতে,
তোমারই কোলেই লুটি, উষায় রবি যদি দেয় উঁকি, তখনই কর্মে হাঁটি। তোমার চরণে সপি প্রণাম, ধন্য মোদের জনম। ঘুচাই দুঃখ ঘুচাই বেদনা, মাতিয়া পূর্ণ করম। কি অপূর্ব কবিতা! জন্মভূমি কবিতাটি বলে আমাদের দেশমাতৃকার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে ইচ্ছে হচ্ছে। আপনার কবিতা চির অক্ষত হোক কবি শফিউল ইসলাম। আপনি এখানে উপস্থিত হলে আমি আনন্দ পেতাম। আপনারা সকলেই এই গ্রুপে অনেক মেম্বার, আমাদের সকল সদস্যা বন্ধুদেরকে, প্রতিযোগী এবং অপ্রতিযোগী বন্ধুদেরকেও আমি সকলকে সাদর আমন্ত্রণ জানাই। এই একটু লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই সকলকেই একটু উপস্থিত থেকে আপনারা আপনাদের কবিতাগুলি শুনুন এবং অন্যদের কবিতা শুনে কিছুটা জ্ঞান বর্ধিত হোক। অনেক কিছু শেখার আছে সকলের কাছ থেকেই আমার মনে হয়। সুজাতা সরকার বলছেন অপূর্ব। জয়া সান্যাল ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সত্যি খুব ভালো লাগছে আপনাদের দেখে। এবারে চতুর্থ বিজয়ী কবির কবিতা নিয়ে চলে এলাম। কবি ভবানী প্রসাদ দাশগুপ্তের লেখা প্রেমের জ্বালা। প্রেমে নাই জাত বিচার, মনের টানে ভজে। প্রেম যদি হয় সঞ্চার, চুপি সারে মজে। লোক নিন্দার তরে ভয় থাকে না যে মনে। প্রেমিক মন প্রেমে রয় তার প্রেমিকার শনে। লাজ শরম ভয় ভীতি প্রেমে নাহি মানে। সর্বক্ষণ প্রেম স্মৃতি দোহে কাছে টানে। মান সম্মান সব ছেড়ে ভালোবাসে তারে। সুখ পেতে তার ধারে আসে বারে বারে। প্রেম জ্বালা মন খেলা, যে বুঝে সে জানে। সুখ খুঁজে যায় বেলা, শুধুই প্রেমের টানে। প্রেম এমনই একটা জিনিস সকলেই চায় প্রেমের রঙে রঙিন হয়ে উঠুক সকল কবি সাহিত্যিক, সকল এই পৃথিবী এই ধরার প্রতিটি মানুষের মনে প্রেম জাগ্রত হোক। তার বাণী এখানে লিখেছেন যে প্রেমের জ্বালা, যে কি জ্বালা সেটা সেই জানে যে প্রেমে পড়ে। প্রেমের ভিন্ন ভিন্ন রূপও আছে তার মধ্যেও। ঠিক আছে, পরে কোনোদিন আলোচনা করা যাবে বন্ধুরা। খুব ভালো লাগছে, আপনাদের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমার জন্য দিয়েছেন বলে। এবারে আমি শেষ বিজয়ী কবির কবিতা নিয়ে চলে আসছি। আমি মুনমুন চক্রবর্তী সেন। কবি প্রমোদ মণ্ডলের লেখা উন্মুক্ত বিষয়ের উপর একটি কবিতা। মেঘ চিনে রাখো মম গৃহ। মেঘ কুবের গৃহের উত্তরাভিমুখে। দেখো মম গৃহ সেথা নগরীর বুকে। প্রাসাদেই প্রিয়ামোর গুণে শুধু দিন। বিরহানলে পুরে সে হয়ে গেছে নবীন। বিরহানলে পুরে সে হয়ে গেছে ক্ষীণ। গৃহের প্রবেশ দ্বারে ইন্দ্রধনু আছে। মন্দার তরু শোভিছে প্রাঙ্গণের কাছে। মোর প্রিয়তমা তারে নিজ হাতে রুয়ে গোধূলি বেলায় দিত জল দিয়ে ধুয়ে। জমে থাকা মেঘবাড়ি ছাদের উপরে নল খুলে দিয়ে রোজ স্বর্ণ ঝাড়ি পড়ে। বেলা শেষে গোধূলিতে ধুয়ে দিত পাতা। বেড়ে উঠে পারিজাত শোনো গল্প গাথা। সন্তানহীনা প্রেয়সী পুত্র স্নেহে পালে। বিচ্ছেদের ব্যথা ভার ছিল তার ভালে। এতদিনে হয়তো বা জন্ম নিত পুত্র।
স্বপ্ন দেখা অভিশাপে কেটে গেছে সূত্র, নিচু সে মান্দার তরু পল্লবেতে ভরা, হয়তো ফুটেছে ফুল, বেড়েছে সে তরা, দুলিয়ে ছিটকে শাখা প্রিয়া করে খেলা, সবুজ পাতার ছোঁয়া নেয় সন্ধ্যা বেলা। সোপান সহ একটা দিঘিও রয়েছে, মরকত শিলাযোগে নির্মিত হয়েছে, কানায় কানায় জল করে টলমল, বৈদুর্যময় মণিময়, বৈদুর্য মণিময় সে ফুটেছে কমল, স্বর্ণ কমল করেছে দীপ্তিময় শোভা, স্বর্ণ জল উছলিছে অতি মনোলভা। মেঘদূত বাড়িধারা মৃণালেরা চায়, গ্রীবা নেড়ে শতদলে তোমাকে শুধায়, সেথা হংস মিথুনেরা চড়িতেছে জলে, হংসের পিছে কেমন হংস ছুটে চলে, মিলনের পরে তার লিঙ্গ যায় ঝুলে, খানিক সময় পরে দেহের ন্যায় তুলে, তোমাকে দেখলে ওরা ক্লান্তি যাবে ভুলে, সাঁতার কাটবে জলে দুটি ডানা খুলে, মানস সরোবরকে ভুলে যাবে তারা, তোমার জলেতে নাচে পাগলের পাড়া। অপূর্ব একটি উন্মুক্ত বিষয়ের উপর কবিতা উপহার দিয়েছেন কবি প্রমথ মণ্ডল। অপূর্ব লাগলো। আপনাদের লেখনী আরো ক্ষুরধার হোক, লেখনী এগিয়ে চলুক, কবি সাহিত্যিকদের জয় হোক। আজকের দিনে এটাই শুভকামনা রইল মুনমুন চক্রবর্তী সেনের তরফ থেকে। আপনাদের সকলকে আরো একবার শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। আমি মুনমুন চক্রবর্তী সেন। কবি তপন কুমার বিশ্বাস মহাশয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং শ্রীমতী অনন্যা চক্রবর্তীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। আমি মুনমুন চক্রবর্তী সেন। আপনারা দীপাবলি খুব ভালো করে উপভোগ করুন, এটাই চাই বন্ধুরা। হ্যাপি দিওয়ালি টু অল অফ মাই লাভলি ফ্রেন্ডস। ধন্যবাদ, শুভরাত্রি জানিয়ে আজকের বিদায় নিচ্ছি আমি মুনমুন চক্রবর্তী সেন আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।